মানুষ কুল হয়ে গেছে। জি ইনুস জামানাতে যে একটা অস্থিরতা ছিল, উনি যাবে কবে, ই করবে, ওরকম জায়গাতে একটা আনসার্টেনিটি ছিল। সেখানে একটা নির্বাচিত সরকার আসছে, মানুষ এখন চিন্তা করছে যে না 5 বছর থাকবে, যদি সফল হতে পারে, আর যদি না হতে পারে সেটা আন্দোলন লড়াই সংগ্রাম করতে পারে। এই জায়গাটা কুল হয়ে গেছে মানুষকে, এটা আমি মনে করি সরকারের একটা বিরাট সফলতা। স্থিতিশীল একটা স্থিতিশীল মানুষ মন মানসিকতা মানুষ বুঝতে পারছে। আর খারাপ যে জিনিসটা সেটা হলো সীমাহীন চাঁদাবাজি। সীমাহীন চাঁদাবাজি যেটার কোনো বাপ মা নেই এবং কোনো যাকে বলা হয় সিস্টেম নেই। যেমন আওয়ামী লীগ জামাতে চাঁদাবাজি হয়েছে, এখন আপনি কোনো কারণে একজন চাঁদাবাজদের দ্বারা অতিষ্ঠ, আপনি কি তার সিনিয়র নেতাকে বললেন, চেয়ারম্যানকে বললেন, মন্ত্রীকে বললেন, এমপিকে বললেন, ওটা সমাধান হয়ে যেত। কতগুলো পুলিশদের মধ্যে ধরেন হারুন ছিল, অন্যান্য ছিল, আপনি যদি কোনো কারণে বেনজির ছিল, এরকম বাঘা বাঘা পুলিশ কর্তাদের কাছে যেতে পারতেন, আপনার সমস্যার সমাধান হতো। এখন আসলে আপনাকে হেল্প করার মতো কোনো লোক পুলিশে নেই, কোনো লোক কোথাও নেই। খালি যারা নিজেদের বড় বড় কথা যার যার মতো আছে। জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমি ওই একটা ট্যাক্সিতে আসতেছিলাম, বিএনপি তখনও ক্ষমতা আসেনি, উবারে আসছিলাম। তো উবারে জিজ্ঞাসা করলাম যে এলাকার অবস্থা কি, আগে কেমন ছিল, মানে ও এমপির জিজ্ঞেস করলাম, বলে এমপি খুব খারাপ ছিল, আওয়ামী লীগের এমপি, ও অনেক ঘুষ খেত, বাড়িতে একটা টাকার মেশিনে নিয়ে নিয়েছিল, মানে সে এত পরিমাণ টাকা নিত যে ওই গুনার মতো তার লোক ছিল না, জন্য মেশিন দিয়ে সে টাকা গুনতো। আর এমপির মাও খারাপ ছিল, সেও ঘুষ খেত। তা আমি বললাম যে এখন অবস্থা কি, এখন তো কোনো এমপি ঠেমপি নাই আমাদের ওই এলাকাতে। যে লোকটা চেয়ারম্যান দাঁড়াবে সে তো দেখা যাচ্ছে যে ওই এমপি, আগের যে এমপি যে কাজ করতো, যে চেয়ারম্যান যে দাঁড়াবে সে তার সে খারাপ কাজ করতেছে। মানে কি করছে, বলে যে তার 10 কাঠা জমি ছিল, সেটা সে বন্ধক দিয়ে মামলা মোকদ্দমা চালাইতো। এই উইদিন মানে শেখ হাসিনা যাওয়ার পর 3 মাসের মধ্যে সে 4-5 বিঘা জমি রাখছে, একটা পাজেরো গাড়ি কিনছে, 2টা বিয়ে করছে। বুঝতে ঘটনাটা, দুটো বিয়ে করছে, মানে একসাথে সাথে সাথে। তাহলে তার ধ্বংস করার জন্য আর কাউকে লাগবে না হয়তো। হ্যাঁ, ওইটি বলতেছি। তো আপনি বুঝেন যে এটা আমি টকিং অ্যাবাউট, এটা হলো 2024 সনের ঘটনা। 2024 সনে সে উইদিন 3 মাসের মধ্যে একটা খুব দামি জায়গাতে 10-12 বিঘা জমি, যেখানে 1% জমির দাম অনেক 50 লাখ টাকা, এরকম একটা জায়গাতে সে এই কাজ করে ফেলছে উইদিন 3 মাসের মধ্যে। এর মধ্যে আবার জুম ফাইনাল করে দিয়েছে। হ্যাঁ, এবং এর মধ্যে সবকিছু করে আবার একটা সাথে সাথে একটা পাজেরো গাড়ি কিনেছে এবং একসঙ্গে 2টা বউ বিয়ে করছে। মানে আগে তো বউ ছিলই, তার সঙ্গে আবারও 2টো সে বিয়ে করেছে। 3টা? হ্যাঁ, 3টা। তাহলে এখন আমার কাছে খুব জানতে ইচ্ছা করে ওই লোকটাকে, যে আমি গিয়ে দেখে আসবো যে এই 1 বছরে বাকি সময় সে বাকি কী কী করছে আর কি। তা এখন যদি ওই জায়গাতে একটা চেয়ারম্যান প্রার্থীর এই অবস্থা হয়, তাহলে বাকি চেয়ারম্যানদের অবস্থা কি, প্রার্থীর অবস্থা কি, ওই এলাকাতে যিনি এমপি হয়েছেন তার অবস্থা কি, বোঝার চেষ্টা করেন। এর ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়ে গেছে চাঁদাবাজিটা। এটা সরকারকে এখন বিচ্ছিন্ন ব্যাপার, হয়তো একটা ব্যক্তি